রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনই কিছু ভাবছে না বিএনপি, বরং বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকেই শপথে রাখতে চাইছে তারা। এমন একটা আলোচনা শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে। এদিকে রাষ্ট্রপতি নিজেও বলছেন বিএনপি যদি চায় তিনি দায়িত্ব পালন করুক, তাহলে তিনি থাকবেন। আর বিএনপি না চাইলে তিনি নিজেই সম্মানজনকভাবে সরে যাবেন। তাই নতুন করে প্রশ্ন উঠেছে, বিএনপি কি মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে রাখবে? সেই সাথে আরেকটা প্রশ্ন উঠেছে, সেটা হলো রাষ্ট্রপতি এখন কেন বিএনপির দিকে এত ঝুঁকে পড়েছেন। আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, নির্বাচনের আগে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন তিনি অপমানিত বোধ করছেন। নির্বাচনের পর তিনি দায়িত্ব থেকে সরে যাবেন। নির্বাচন তো শেষ, তাহলে এখন কেন তিনি থাকতে চাচ্ছেন? এই প্রশ্নে তার ব্যাখ্যা হলো, তার ওই বক্তব্যটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি বুঝাতে চেয়েছেন অন্তর্বর্তী সরকার তাকে মানসিক চাপ দিয়েছে, অপমানিত করেছে। তাই সেই ক্ষোভ থেকে তিনি বলেছেন তিনি থাকবেন না। তবে নতুন সরকার আসলে তারা যা চাইবে তিনি তাই করবেন। বিএনপি তাকে রাখুক বা নাই রাখুক, একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তার এই ব্যক্তিত্বহীন বক্তব্য এবং সাম্প্রতিক সময় বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কিছু কথা, তার অবস্থান কতটা দুর্বল সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। কালের কণ্ঠের ওই সাক্ষাৎকারে তিনি সবকিছুর জন্য বিএনপিকে ধন্যবাদ দিচ্ছেন। তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেছেন রাষ্ট্রনায়কোচিত গুণাবলী ওনার মধ্যে আছে। মর্নিং শোজ দ্য ডে, এই কয়দিনের যে কার্যক্রম, তাতে আমি আশাবাদী। রাষ্ট্রপতির এই সমস্ত তোষামোদী কথায় বোঝাই যাচ্ছে তিনি এই পদে থাকতে চাইছেন। কিন্তু বিএনপি হয়তো সেই পথে হাঁটবে না, কারণ বিএনপি এতদিনের রাষ্ট্রপতির পক্ষ নেয়ার বেশ কিছু কারণ ছিল। একটা ঝুঁকি ছিল রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে, সাংবিধানিক সংকট তৈরি হতে পারে, কিংবা নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে। এখন অবশ্য সেই সব ঝুঁকি কেটে গেছে। তাই স্বাভাবিকভাবেই তাকে পদে রাখার কোনো কারণই বিএনপির নেই। আবার যদি একটু পেছনে ফিরি, তাহলে আমরা দেখি যে 2024 সালে বিএনপি রাষ্ট্রপতির বিরুদ্ধে মালয়েশিয়া সেকেন্ড হোপ, দুবাইয়ে রেসিডেন্সি থাকার অভিযোগও তুলেছিল। তাই রাষ্ট্রপতি এখন যতই চাপমুক্ত থাকুক আর বিএনপিকে তোষামোদ করুক, শেষ পর্যন্ত তাকে এই পদ ছাড়তেই হবে। অপেক্ষা কেবল 12 মার্চ সংসদের অধিবেশন শুরু হওয়া আর নতুন স্পিকার নিয়োগ দেয়া পর্যন্ত। যদিও রাজনীতিতে শেষ বলে কিছু নেই, নির্বাচনী বৈতরণী পার হয়ে আসলেও এখন বিএনপি সরকারের সামনে জুলাই সনদ বাস্তবায়ন, অন্তর্বর্তী সরকারের বৈধতা, আওয়ামী লীগের বিচার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। এসব বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেবেন রাষ্ট্রপতি নিজেই। এগুলো বিবেচনা করে বিএনপি রাষ্ট্রপতি পরিবর্তনের সিদ্ধান্ত থেকে সরে আসে কিনা তাও দেখার বিষয়। দেখা যাক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কপালে বঙ্গভবনের সুপ্রসন্ন মিষ্টি হওয়া আর কতদিন জোটে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।